আমরা খাবার চোপড় নষ্ট হয়ে যায় বুঝলেন নি। রাস্তা ভাঙ্গার, ড্রেন করার, পানির লাইন সাপ্লাই ব্যবস্থা করার কোনো সিস্টেমেটিক্যালি কিচ্ছু নাই। একই গরু দুইবার তিনবার জব করা হয়। রাস্তা ভাঙ্গার নামে ঠিকই আছে, তারা খুব এক্সপার্ট, কিন্তু কাজ করার নামে কিছু করার মাঝে তারা নাই। রাস্তা তো আসলে কাজ চলে, কাজ তো রেগুলার চলেন না, মাঝে মাঝে বন্ধও থাকে। এই রাস্তা বিআইপি রাস্তা, এগুলো সবসময় ঠিক থাকতো। ঠিক না থাকতে এইগুলো আইজ একটা করে কাইল একটা করে ঠিক। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউর নিয়মিত আয়োজন আমজনতার বয়ানে। আপনাদের সাথে আমি আছি নাজাত আহমদ প্রকাশিত, আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। শাহী ঈদগাহ থেকে উপশহর পয়েন্ট, এই দীর্ঘ রাস্তাটি আজ কয়েক মাস যাবৎ ভাঙা অবস্থায় আছে। আমজনতার বয়ানে আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব এই ভাঙার কারণে সাধারণ মানুষ আসলে কী ধরনের ভোগান্তিতে পড়ছেন। চলুন শুরু করা যাক। তো মনে হয় রমজানের আগে থাকিয়া ভাঙ্গা শুরু হয়েছে। রাস্তা ভাঙ্গার, ড্রেন করার, পানির লাইন সাপ্লাই ব্যবস্থা করার কোনো সিস্টেমেটিক্যালি কিচ্ছু নাই। একই গরু দুইবার তিনবার জব করা হয়। যেমন এই রাস্তার পশ্চিম পাশে প্রথমে খাটা হইল পানির লাইন, খাটিয়া আমরা নষ্ট করা হইল। তার বাদে করা হইল কিনা আবার ড্রেন করা হইল পশ্চিম পূব দিকে ড্রেন করা হইল, কতখান করে কতখান না। আধা ঘন্টা পর 10 দিন 15 দিন পরে কতখান করলো আবার ভালিয়ে গেল কি। যেমন শক্তিশালী আসেন তার এখানে রাস্তা ড্রেন আর হয় না, এখন তার সুবিধা মতো হইলে আমি ড্রেনের রাস্তা দিব, নাইলে দিতাম নাই। এটা কথা তো ঠিক হইল না। এই ড্রেন করা হইল, তার বাদে আবার এই পূর্ব পাশে আবার নতুন করে পানির পাইপলাইন টানা হইল। তাইলে এটা কিতার লাগে পশ্চিম দিকে টানিয়া কানেকশন খেনে দেওয়া হইলো এবং পূর্ব দিকে পরে এখানে আবার পানির লাইন টানা হইলো। এটা দুর্নীতির একটা আখড়া বনি গেছে কি এখন এই খাম লইয়ারি। এখানে আমরা চলাফেরার এমন সমস্যা হয়েছে যে বাচ্চারা লইয়া স্কুলে যাওয়া বন্ধ, মসজিদে যাওয়া বন্ধ। আমরা নামাজ পড়তাম দিতাম পারি না, পেকে বানিয়া বড়িয়া নামাজ নষ্ট হয়ে যায় গিয়া। এগুলো খেয়ে দেখার তো কেউ নাই, সবেও দেখের, সবেও বুঝে, কোনো অ্যাকশন নাই। এটার উদ্ধার পাওয়ার তো আমি তো কোনো সিস্টেমও দেখি আর নাই। কেন হইল কি তড়িৎ গতিতে ইমার্জেন্সি বেশিছে, যেটা ধর্ম ওটা আগে শেষ করবো, শেষ করার বাদে নেক্সট দ্বিতীয়টা ধর্ম। এই রাস্তাটা কবে যে আবার ঠিক হইতো এর কোনো গ্যারান্টি নাই। আমি 2 বছরের ভিতরে এই রাস্তা ঠিক হইতো নাই। ওই দোকানের গাড়ি যাইতো, একটা পর একটা গাড়ি যাইতো, ওই দোকান যেমন পানি জমে আছে। সাধারণ মানুষ যাওয়ার সময় যখন যায় গাড়ি দেখার সময় স্পিডে যায়, সাধারণ মানুষের খুব ভোগান্তির মধ্যে আছে। তারা নিয়মিত স্কুলে যাইতে পারেন না, মার্কেট শপিং করতে পারেন না, মানুষ চলাচল করতে খুবই ভোগান্তির মধ্যে আছে। বিগত রমজান মাস থেকে শুরু করিয়া এখন মধ্যে রাস্তা ভাঙ্গাই আছে, তারা এখন মেরামত করার কোনো নাই, কার্যক্রম নাই। রাস্তা ভাঙ্গার নামে ঠিকই আছে, তারা খুব এক্সপার্ট, কিন্তু কাজ করার নামে কিছু করার মাঝে তারা নাই। এই দরকার সিএনজি আপনারা বেড়াই দেবেন। তো মাননীয় মেয়রের কাছে খুব রিকোয়েস্ট থাকবো যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা মেরামত করবা, আমরা সাধারণ মানুষের ভোগান্তি থেকে একটু সার্বিকভাবে চলাচল করতে পারি, সেই ব্যবস্থা তার করিয়ে দিতাম। ভাঙ্গা তো বহুত দিন হয়ে গেছে, যেমন 5-6 মাস হয়ে গেছে, 5-6 মাসের কম হয়েছে। ভাঙ্গা থাকার কারণে যাওয়া আর অসুবিধা হয়। আপনার ওই যে গাড়ি ঘোড়া প্রায় সময় যানজট লাগে যায়। ওই যে 2টা ঈদ গেল, 2টা ঈদের সময় আপনার তো খুব বেশি যানজট আছে। রাস্তা তো আসলে কাজ চলে, কাজ তো রেগুলার চলেন না, মাঝে মাঝে বন্ধও থাকে। ওই যে ঈদের সময় বন্ধ আছে, 2 ঈদের সময় প্রায় বন্ধ আছে। খামটা আমার মনে হয় আর কি, যে খামটা যদি রেগুলার চলতো তাইলে আমার মনে হয় হয়তো অসুবিধা হইল না। বাঙ্গা এরা এই পর্যন্ত একবারে নাইবল পয়েন্ট পর্যন্ত তারা একবারে এইটা সকল রাস্তা, এই রাস্তা বিআইপি রাস্তা, এগুলো সবসময় ঠিক থাকতো। ঠিক না থাকতে এইগুলো আইজ একটা করে কাইল একটা করে ঠিক মতো রাস্তাটা ঠিকঠাক করিয়া দিলে এইলে মানুষের একটা সুবিধা চলাচলের লাগি বালা। আমার সমস্যা তো আমি এখন ওই যে মানুষ অফিস আদালত খুলতে পারেন না, বন্ধ, সপ্তাহ মিলাইয়া জনগণের সমস্যা। জনগণ যদি সমস্যা না হয় তাহলে তো আমাদের অসুবিধা নেই। আছে না বাজে জায়গা, আপনি ঢোলের জায়গা, কানা জায়গা, সিঁড়ে জায়গা আর কি। এরপর আপনি 2 দিন পরে পরে বেড়ে পালানো লাগে, এরপর অনেক সমস্যা হয়, মানুষে দুঃখ পায়, গাড়িতে উপর থেকে মানুষে পরে আত্ম ভাঙ্গে জায়গা কেউ অনেক মানুষে। কালকে একজন মহিলা আমার তো সামনে গাড়িতে টাচ করে পড়েছে, গাড়ি শুধু বলিয়া আপনি বড় একটা ভাঙ্গাস লাগে, এখান থেকে পুরা পিঠে কম সমস্যা হয়েছে আর কি। আমরা খাবার চোপড় নষ্ট হয়ে যায় বুঝলেন নি। রাস্তাটা যত জলদি সম্ভব হয় এই রাস্তাটা সুন্দর হোক। তো বাক্কা কতদিন থেকে, করোনা থেকে ওই যে প্রথম করোনা থেকে যানজটে খুব একবারেও যখন না, একবারে গাড় হয়ে গেছে আর খাবার চোপড় বলে যায়। আমি রোডে দিয়ে আইতেছি, ডিসেল লাইন যেন রাস্তাত ফালাই ওগুলো ভাল লাগাই আই পড়ছে, তো বাঙ্কা রোদ আর তো ফেক হাঁটুর মাঝে ফেক ওই পড়ছি। আল্লাহ
কোন দিন যেন ঠিক হইব গো ঠিক নাই রাস্তা বাঙ্গা তো ফার্স্ট হয়ে মারছে বাংলা নইগুলো তো আমার জানার নাই বুঝছেন কিটা সমস্যা হয় এই বাংলার মধ্যে? বাঙ্গার মাঝে তো যাইতে যাইতে সমস্যা হয় খালি অগু যাওয়া সমস্যা যানজট লাগে নাকি? যানজট তো যানজট লাগে তখন আনি আমরা বলো আমজনতার বয়ানের আজকের পর্ব এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সাথেই থাকুন।